প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য এসএসসি এসএলএসটি 2016 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সংবাদ উঠে আসছে। তৎসহ থাকছে একটি আর্জেন্ট তথ্য, নট কল ফর ভেরিফিকেশন রিলেটেড। বন্ধুরা, বিষয়টি অবশেষে জানা যাচ্ছে, সবটাই তুলে ধরছে আর্জেন্ট ভিত্তিতে। এই ভিডিওটাতেই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। অবশ্যই নট কল ফর ভেরিফিকেশন রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ উঠে আসছে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায়। বন্ধুরা, সেই খবর থেকে উঠে আসছে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সংবাদ। 2016 এসএসসি এসএলএসটি সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলার শুনানি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হিয়ারিং অর্ডারকে কেন্দ্র করে। তো সেখানে প্রায় 30 থেকে 35 মিনিটের কাছাকাছি 2016 এসএসসি মামলার কিন্তু শুনানি হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে বিস্তর এসএলপি কিন্তু রয়েছে। তো সেগুলোকে একসাথে করে কিভাবে শুনানিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার জন্য একটা কিন্তু নির্দেশাবলী দেওয়া হচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, কারণ একাধিক এসএলপি কিন্তু হয়েছে এবং এখানে মোট 6টি ভাগে ভাগ করে কিন্তু পার্টি রয়েছে। তো সমস্ত পার্টিকে 6টি ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন রয়েছেন প্রথমত, দ্বিতীয়ত রয়েছেন রাজ্য সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তৃতীয়ত যারা বঞ্চিত, যারা কিন্তু ওয়েটিং, যারা কেস করেছিল তারা মেন পিটিশনার গ্রুপ হাইকোর্টের, তো তারাও কিন্তু রয়েছেন তৃতীয়ত। চতুর্থত দেখা যাচ্ছে যে যাদের চাকরিটা চলে গিয়েছে, তো সেই সমস্ত বিষয়াদি তারা রয়েছেন। এবং যে বিষয়টি 5 নম্বরের ক্ষেত্রে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ যে নট কল ফর ভেরিফিকেশান এই রিলেটেড। তো নট কল ফর ভেরিফিকেশানের বিষয়টাও কিন্তু এক্ষেত্রে একটা পার্টি হয়েছে জানা যাচ্ছে। তো সেই দিক থেকে 6 নম্বরেও কিন্তু রয়েছেন সিবিআই। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে নট কল ফর ভেরিফিকেশান রিলেটেড যে বার্তাটি উঠে এসেছে, তো তাদের ক্ষেত্রে তারাও কিন্তু পার্টি হয়েছে এই মামলায়। তো সম্মানীয় জাজ সাহেব জিজ্ঞাসা করছেন যে নট কল ফর ভেরিফিকেশনের তরফ থেকে যে কি চাওয়া হচ্ছে, এনারা কি প্যানেল ক্যান্সেল চাইছেন? তো সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় কিন্তু সেই তাদের তরফ থেকে বলছেন যা না, প্যানেল ক্যান্সেলের মতো বিষয় নয়, বা প্যানেল ক্যান্সেল তারা চাইছেন না, বরং দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটি যদি বাতিল হয় তবে সেই জায়গায় যেন তারা মেধার ভিত্তিতে সুযোগ পান। তো জজ সাহেব এই বিষয়ে সম্মানীয় জজ সাহেব বলছেন তো ঠিক আছে, ওকে, এরকমই কিন্তু একটা বার্তা উঠে এসেছে সংক্ষিপ্ত খবর আপডেটের মধ্যে দিয়ে। তো এই বিষয়াদি সম্পর্কে আর কোনো খবর এখনও পর্যন্ত নেই। নেক্সট হিয়ারিং ডেট এলে, হিয়ারিংয়ে মামলাটি উঠলে তখনই কিন্তু সবটা জানা যাবে। নট কল ফর ভেরিফিকেশান রিলেটেড আপাতত এই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটটি সংক্ষিপ্ত আকারে কিন্তু উঠে আসছে। তো সবশেষে সমস্ত পক্ষকেই কিন্তু 5 পাতার মধ্যে তাদের বক্তব্য 2 সপ্তাহের মধ্যে কোর্টে জমা দিতে বলা হয়েছে। নেক্সট যে শুনানি সেটি হচ্ছে 6 অগস্ট। তো সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে অবশ্যই কী ধরনের বক্তব্য পেশ হচ্ছে 5 পাতার মধ্যে এবং আগামী শুনানিতে কী খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।